আমি তোমাদের নিউটনের গতিসূত্রের উপরে কিছু কনসেপচুয়াল জিনিস নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে দুটো নির্দেশতন্ত্র রয়েছে, একটা হচ্ছে জড়ত্বীয় নির্দেশতন্ত্র আর একটা হচ্ছে অজড়ত্বীয়। এখন এই জড়ত্বীয় নির্দেশতন্ত্র কি হচ্ছে না, কোনো নির্দেশতন্ত্র সমবেগে যদি চলে বা স্থির থাকে তাহলে সেটা জড়ত্বীয় নির্দেশতন্ত্র। যেমন আমরা পৃথিবীকে ধরছি স্থির ধরে, জড়ত্বীয় নির্দেশতন্ত্র ধরছি। এখন এই জড়ত্বীয় নির্দেশতন্ত্রে নিউটনের তিনটে গতিসূত্রই প্রযোজ্য হচ্ছে। প্রথম গতিসূত্র, দ্বিতীয় গতিসূত্র যেটা আমরা পাচ্ছি যে ফোর্স ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন, মাস ইনটু অ্যাক্সেলারেশন, এই সমীকরণগুলো প্রযোজ্য হচ্ছে। আর অজড়ত্বীয় নির্দেশতন্ত্র, অর্থাৎ যে নির্দেশতন্ত্র একটা জড়ত্বীয় নির্দেশতন্ত্রের সাপেক্ষে ত্বরণ সহ গতিশীল, সেটা বলা হচ্ছে অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। যেমন খুব পরিচিত উদাহরণ তোমরা জানো যে একটা ট্রেন ত্বরণ সহ যদি গতিশীল হয় তাহলে সেটা অজড়ত্বীয় নির্দেশতন্ত্র হবে। যেমন লিফট, এটা ত্বরণ সহ ঊর্ধ্বমুখে গতিশীল, অজড়ত্বীয় নির্দেশতন্ত্র হচ্ছে। এখন ট্রেনটার মধ্যে, ট্রেনটা প্রথমে স্থির ছিল, তার মেঝেতে একটা বল আছে। তা ট্রেনটা যদি ত্বরণ সহ গতিশীল হয় তাহলে কী হবে না, এই ট্রেনের মেঝেতে যদি বল থাকে আর এটা যদি ত্বরণ সহ গতিশীল হয় তাহলে এই বলটা পেছন দিকে গতিশীল হয়ে যাবে। এর উপরে কোনো বল প্রযুক্ত হচ্ছে না, অথচ গতিশীল হয়ে যাচ্ছে। তাই নিউটনের প্রথম গতিসূত্র ভায়োলেশন হচ্ছে। এছাড়াও এই বলটাকে বলা হচ্ছে, এখানে যে বলটা কাজ করছে এটাকে বলা হচ্ছে অলিক বল। অলিক বল, এই অলিক বলটা নির্দেশতন্ত্রের, অজড়ত্বীয় নির্দেশতন্ত্রের ত্বরণের জন্য সৃষ্টি হচ্ছে। তাহলে এই বলটার ভর যদি এম হয়, অলিক বল যদি এফ হয়, তাহলে এফ ইকুয়াল টু এম ইন্টু এ হবে। এটা কি না, নির্দেশতন্ত্রের যে ত্বরণ সেটা, এবং এই বলটার অভিমুখ হবে সবসময় নির্দেশতন্ত্রের ত্বরণের উল্টো দিকে। তাহলে বোঝা যাচ্ছে যে এই যে পাঁচটি বলটা সৃষ্টি হল অলিক বল, এইটাকে ধর্তব্যের মধ্যে আনতে হবে, তবে নিউটনের গতিসূত্রগুলো প্রযোজ্য হবে অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। এইটাকে ধর্তব্যের মধ্যে আনতে হবে। তাহলে আমরা অজড়ত্বীয় নির্দেশতন্ত্রের উপরে যে কনসেপ্ট সেগুলো আমরা পরে আলোচনা করব। এখন জড়ত্বীয় নির্দেশতন্ত্রের উপরে যে কনসেপ্ট সেইটার উপর আমরা কিছু আলোচনা করব। এখন যেহেতু বল সংক্রান্ত বিষয়, সেজন্য বলগুলোর অভিমুখ এবং তোমাকে তার ফ্রি বডি ডায়াগ্রাম, এই জিনিসটা শিখতে হবে। ফ্রি বডি ডায়াগ্রাম, FBD, ফ্রি বডি ডায়াগ্রাম। এই জিনিসটা কীরকম হচ্ছে না, অনেকগুলো বস্তু যদি থাকে তার মধ্যে বল কাজ করছে, যদি দেখা যায় যে এই বস্তুগুলো ত্বরণটা একই দিকে, তাহলে ওটাকে একসঙ্গে একটা ধরবে, সংস্থা ধরছে। আবার যদি দেখা যায় যে বিভিন্ন বস্তুর মধ্যে বিভিন্ন বল বিভিন্ন ডিরেকশনে কাজ করছে, তাহলে এক একটা বস্তুকে বিচ্ছিন্ন করে ওই বলগুলোর ভেক্টর চিত্র আঁকতে হবে, একটা তীরচিহ্নযুক্ত চিত্র আঁকতে হবে। এটি যে ফ্রি বডি ডায়াগ্রাম, সেখান থেকে আমরা সমীকরণগুলো পাবো এবং ক্যালকুলেশন করতে পারবো। যেমন আমরা একটা উদাহরণ দেখাচ্ছি, দেখো যে এই যে দুটো বস্তু পরস্পরের সঙ্গে আটকে আছে, এর ভর হলো M1, এর ভর হলো M2। এখন এই বস্তুটাকে F বলে টানা হচ্ছে। তাহলে কি হবে না, এই F বলে যখন টানবো তখন এই বস্তু দুটির মাঝে একটা ক্রিয়া প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে। কীরকম না, এই বস্তুটার উপর একটা টান প্রযুক্ত হবে, বল প্রযুক্ত হবে, সেটা হচ্ছে ধরো T। আর এর উপর যে টানটা প্রযুক্ত হচ্ছে সেই জন্য এই বস্তুটা এর উপর একটা ক্রিয়া বল দেবে, সেটা এর উপর প্রযুক্ত হচ্ছে উল্টো দিকে, এটাও T, সমান বিপরীত যেহেতু। এবার এইটাকে যখন আমি ফ্রি বডির করছি তখন কী হচ্ছে, এইটার উপরে M1 বস্তুটার উপর দেখো এই শুধু T1 বলটা কাজ, শুধু T বলটা কাজ করছে। আর M2, এই যে বস্তুটা ছিল M2-র উপর দেখো দুটো বল কাজ করছে, একটা হচ্ছে এইদিকে F আর একটা হচ্ছে এইদিকে প্রতিক্রিয়া বল T। এইটা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম।
এবার গোটা সংস্থাটা যেহেতু একই অভিমুখে যাচ্ছে, পুরোটার ত্বরণ হচ্ছে এ, তাহলে এর ত্বরণও এ হবে, এর ত্বরণও এ হবে। এখানে একটা সমীকরণ পাচ্ছি আমি, দেখো এই যে টি বলটার জন্য টি ইকুয়াল টু m1a, এটা জড়ত্বীয় নির্দেশতন্ত্র আছে বলে এটা ডাইরেক্ট সমীকরণ বসাতে পারছি। এই যে তলটার উপর আছে এটা মসৃণ তল, এখানে কিন্তু অন্য কোনো বল আমরা ধরবো না, মহাকর্ষ বল বা ঘর্ষণ বল এগুলো ধরবো না, শুধু এই বলটা ধরছি। আর এইখানে দেখো যেহেতু এইভাবে গতিশীল, তাহলে এফটা বড়, তাই এফ মাইনাস টি সমান m2a, এই দুটো সমীকরণ হচ্ছে। তাহলে এখান থেকে কি পেলে না, এই দুটোকে যোগ করলে তুমি পাবে এটা পাবে f বাই m1 প্লাস m2, এটা একটা সমীকরণে দাঁড়িয়ে গেল। আবার যখন টিটা বের করতে চাইছো ওদের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া বলটা, তখন m1 f এর জায়গায় a এর জায়গায় এটা বসাবো, তাহলে m1 ইন্টু f বাই m1 প্লাস m2, এটা হচ্ছে। আবার ধরো এখানে তিনটে বস্তু দেওয়া আছে, তিনটে বস্তুকে তো একইভাবে করবে। তিনটে বস্তু যদি দড়ি দিয়ে টানা হয়, এরকম ভাবে বাঁধা আছে, m1 m1 m2 m3, তিনটে বস্তু আছে। এইবার একে এফ বলে টানা হচ্ছে, তাহলে কি হলো না, এইখানে যেহেতু এই দুটোর মধ্যে একটা দড়ি আছে অপসার্য, এদের মধ্যে একটা টান সৃষ্টি হবে, এটা T1, আর এদের মধ্যে একটা টান সৃষ্টি হবে T2, এটা। এবার দেখো এর প্রথমে এর ফ্রি বডি ডায়াগ্রাম করছো, এর তাহলে এর উপরে শুধু T2 বল কাজ করছে, একটা বল, তাহলে m1, এই ছবিটা একটাই আঁকছি, m1 এদিকে T2 কাজ করছে, গোটা সংস্থার ত্বরণ হচ্ছে এ। তাহলে এইটার জন্য একটা সমীকরণ পাচ্ছ তুমি, T2 সমান m1a, এক নম্বর। দু নম্বরে দেখো m2, এর এইদিকে T1 বল আছে কিন্তু এইদিকে T2 আছে, গতিশীল যেহেতু সামনে দিকে T1টা বড়, এখানে একটা সমীকরণ পাচ্ছ T1 মাইনাস T2 সমান m2a, এটা দু নম্বর হচ্ছে। আর তিন নম্বরে এর উপরে কি কি বল কাজ করছে না, m3 এদিকে f, এইদিকে T1, তাহলে এখানে দেখো f মাইনাস T1 সমান m3a, এটা তিন নম্বর। এবারে এই তিনটে সমীকরণকে যোগ করো, হ্যাঁ, তাহলে দেখো কি হচ্ছে, T2 T1 কেটে যাবে, তাহলে a পেয়ে যাবে f বাই m1 প্লাস m2 প্লাস m3, তিনটে পেয়ে গেলে। এবার যখন T2 বের করে দেবে এখানে এর মান বসাও, T1 বের করে দেবে যে কোনো একটা সমীকরণ, এখানে T1 এর মান বসাও, এই T2 এর মানটা এখানে বসাও, তাহলে T1 পেয়ে গেলে। এইভাবে আমরা এটাকে বের করতে পারি। এটা এইরকম দুটো প্রবলেম থাকবে, এই প্রবলেম আর এই তিনটিকে যদি লাগিয়ে দেওয়া হয়, m1 m2 m3 নিয়ে f বলে টানা হয়, তাহলে এইটা যে প্রবলেম, এটা একই প্রবলেম, এখানে ক্রিয়া প্রতিক্রিয়াটা হবে আর এখানে যে টান, ফলে এই দুটো একই ধরনের। আর একটা হচ্ছে তোমার এটা দড়ি আছে বা রড আছে, সুষমভাবে ভরটা ছড়িয়ে আছে এল দৈর্ঘ্যের এবং এম ভরের, তাহলে একক দৈর্ঘ্যে ভর প্রথমে তুমি পেয়ে যাবে m/l, এটা একক দৈর্ঘ্যে ভর। এবার তোমাকে বললো, এটা ধরো এবি প্রান্ত, এবার তোমাকে বললো যে এখানে এফ বলে টানা হচ্ছে, ঠিক আছে, এখান থেকে তোমার 3/4 অংশ দূরে ধরো, এই অংশটা 3/4 l, তাহলে এটা হলো l/4। এই বি প্রান্ত থেকে 3/4 l দূরে এর উপরে কত টান পড়বে বা কত বল পড়বে, এটা তোমাকে বের করতে হবে। তাহলে তুমি প্রথমে একই হবে, এই দিকটা একটা ভর হয়ে গেল, কারণ m1 এই অংশটার ভর হয়ে গেল m1, তাহলে m1 সমান কি হচ্ছে না m/l ইন্টু l/4, মানে m/4।
আর এই অংশটা ভর হচ্ছে m2 সমান 3/4m। তাহলে আগের মতোই প্রবলেম হয়ে গেল। তাহলে একে যখন টানছি তাহলে এই অংশটার উপর টান করবে এইদিকে t, আর এর উপর প্রতিক্রিয়া বল করছে t। তাহলে ডাইরেক্ট এটা পেয়ে যাচ্ছ t সমান m1 ইন্টু a, গোটাটা ত্বরণ থাকবে a, এটা একটা সমীকরণ। আর এখানে হচ্ছে f মাইনাস t সমান m2a। এই যে সমীকরণ দুটো পেলে এখান থেকে আমরা এমনিতেই জানি যে a ইকুয়াল টু f বাই m1 প্লাস m2 করতে হয়, মানে f বাই ক্যাপিটাল M, এটা ত্বরণ হবে। তাহলে টিটা পেয়ে গেলাম আমরা m1 মানে হচ্ছে m/4 ইন্টু a মানে f/m, তাহলে f/4। তাহলে এই অংশের উপর f/4 বল প্রযুক্ত হচ্ছে। এইভাবে এই প্রবলেমগুলো ফ্রি বডি ডায়াগ্রাম দিয়ে করতে হয়। আরেকটা আমরা ফ্রি বডি ডায়াগ্রাম দেখাবো। আরেকটা ফ্রি বডি ডায়াগ্রাম দেখাচ্ছি যে টানের প্রবলেম। ধরো একটা মসৃণ টেবিল আছে, এর এই কোনাটায় একটা কপি কল লাগানো আছে। এবার কি হচ্ছে, এখানে একটা বস্তু আছে m1, একটা তার দিয়ে কপি কলের মধ্যে গিয়ে এখানে একটা বস্তু ঝুলানো আছে m2, এটা m1 এটা m2। এখন বলবে এই m2টা যদি অবাধে ছেড়ে দেওয়া হয়, m2টা m1 থেকে বড় ছেড়ে দেওয়া হয়, তাহলে এ একটা ত্বরণ নিয়ে পড়বে। এটা ধরো এ ত্বরণ নিয়ে পড়ছে, ত্বরণটা বের করতে হবে, বা এই দড়িতে যে টান আছে সেটা বের করতে হবে। তাহলে এই টানটা সবসময় মনে রাখবে, টানের অভিমুখটা হচ্ছে এর দিকে, কপি কলের দিকে, টি টি। এই টানটা যেহেতু দড়িটা একটাই দড়ি, সেই জন্য টান সর্বত্র সমান, তাই টি হলো প্রথম। এবার এ মনে করো এ ত্বরণ নিয়ে পড়ছে। এইবার এখানে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম করব। তাহলে m1 এর জন্য ফ্রি বডি ডায়াগ্রাম কি হচ্ছে না, এটা হচ্ছে m1, এখানে একটা তার আছে, টি টান আছে, যেহেতু এ ত্বরণ নিয়ে আনছে সুতরাং এও এ ত্বরণ নিয়ে যাবে, কারণ এই টেবিলটা মসৃণ, তাহলে এ ত্বরণ নিয়ে যাচ্ছে। তাহলে প্রথম সমীকরণ হলো t ইকুয়াল টু m1a, এটা একটা সমীকরণ আমরা পেয়ে গেলাম, t সমান m1a। এবারে এইটা ফ্রি বডি ডায়াগ্রাম করব। এইটা ফ্রি বডি ডায়াগ্রাম কি হচ্ছে না, এইখানে m2, এর উপরের দিকে টান রয়েছে t, আর নিচের দিকে এর ওজনটা কাজ করবে m2g, এই ওজনটা কাজ করছে, আর এ ত্বরণ নিয়ে নামছে। তাহলে t মাইন, এটা দেখো m2g টা বড়, তাহলে m2g মাইনাস t সমান m2a, এই 2 নম্বর সমীকরণ পেয়ে গেলে। তাহলে এই দুটোকে যোগ করে দিলে আমরা পেয়ে যাচ্ছি m2g সমান m1 প্লাস m2 ইন্টু a, m1 প্লাস m2 ইন্টু a, টিটা কেটে গেল। তাহলে a সমান পেয়ে গেলে m2g বাই m1 প্লাস m2, আর টিটা এই সমীকরণে এর মানটা বসে দিলে টিটা পেয়ে যাচ্ছে। এটা একটা। আর একটা প্রবলেম তোমাদের থাকছে, সেটা হচ্ছে যে দুটো কপি কল থাকবে, মানে কপি কলের দুটো বস্তু দুপাশে থাকবে। একটা কপি কল ঝুলানো আছে, এই প্রান্তে একটা বস্তু রয়েছে m1, আর এই প্রান্তে একটা বস্তু রয়েছে m2। এইটার সংস্থার ত্বরণ টান বের করতে হবে। তাহলে টানটা বলতে হবে যে একটা সুতো, সুতরাং টান একই হবে, এদিকেও টি এদিকেও টি। এ যদি এ ত্বরণ নিয়ে নামে, এ ত্বরণ নিয়ে উঠবে। এর এখানে একটা বল কাজ করছে m1g, এর এখানে একটা বল কাজ করছে m2g। তাহলে আমি সমীকরণটা করে দিচ্ছি, সমাধানটা তোমরা করতে পারবে। দেখো, তাহলে প্রথমে এর ফ্রি বডি ডায়াগ্রামটা ধরো, শুধু এই অংশটা। তাহলে এটা উপর দিকে যেহেতু উঠছে, তাহলে টিটা বড়, তাহলে t মাইনাস m1g সমান m1a, এটা 1 নম্বর। আর এখানে নিচের দিকে নামছে, তাহলে m2g টা বড়, এই অংশটা m2g মাইনাস t, m2g মাইনাস t সমান m2a, এটা 2 নম্বর। এই দুটো সমীকরণ যোগ করে দিলেই এর মান পেয়ে যাবো, এবং ওখান থেকে
টি এর মান পেয়ে যাচ্ছি। দেখুন এখানে ত্বরণটা এর এ হলে এর এ হচ্ছে কেন, এখানে আমার বুঝতে হবে যে এ যদি এক্স পরিমাণ নামে তাহলে এও কিন্তু এক্স পরিমাণ উঠবে। তাহলে এর এক্সকে দুবার বল করছি d2x dt স্কোয়ার, এরও এক্স উঠছে, তাহলে ত্বরণটা সেম হচ্ছে। কিন্তু যদি m1 ভরটাকে আর একটা কপিকল দিয়ে টানা হয় তাহলে কি ঘটনাটা ঘটছে, এখানে একটা কপিকল আছে আর এইখানে একটা কপিকল আছে, এরকম বাঁধা, এটা m1 এইটা m2। তাহলে কি হলো না, এটা টানটা একই থাকবে কারণ পুরো দড়িটা একটাই আছে, কিন্তু এইটা যদি দুটো দড়ি দিয়ে বাঁধা আছে তখন কি হচ্ছে না, এ যদি এটা m2g, এ যদি x দূরত্ব নামে তাহলে এ x/2 দূরত্ব উঠবে, এই দুটো তার আছে বলে। তাহলে এরটা হচ্ছে x ত্বরণ, এরটা হলো অর্ধেক, এরটা হচ্ছে y ধরছি আমি, তাহলে এর x ত্বরণ হলে এর অর্ধেক হবে। এটি যদি আমি দুবার ডেরিভেটিভ করি তাহলে এর ত্বরণটা পেয়ে যেতে হবে a ড্যাশ সমান হাফ a, অর্থাৎ এ ত্বরণ নিয়ে নামলে এ উঠবে a/2 ত্বরণ নিয়ে, a/2 ত্বরণ নিয়ে। এরকম 3টে 4টে যদি এরকমভাবে বাঁধা থাকে একই দড়িতে তাহলে ত্বরণটা ওইভাবে ভাগ হয়ে যাচ্ছে, কিন্তু এর টানটা কিন্তু 2t থাকছে, কারণ এটা টি এটা টি, এটা হলো m1g। তাহলে প্রথম এর যখন ফ্রি বডি ডায়াগ্রাম করছো তখন কি হচ্ছে না, দেখো m1 এই যে t 2t মাইনাস m1g সমান m1 a/2, 2t মাইনাস m1g সমান m1 ইন্টু a/2, আর এটা হচ্ছে m2g মাইনাস t সমান m2a। এই দুটো সমীকরণকে সমাধান করলে এই প্রবলেমটা তুমি পেয়ে যাচ্ছ।